ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন চলছে আজ। আমি এখন রাঙ্গাবালী উপজেলার একটি কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রটিতে আপনার ভোটার সংখ্যা হচ্ছে ৩,৭০০ এবং এখানে ৩,৭৭৫ জন ভোটার রয়েছে এখানে। আমরা যতটুকু এখানে দেখেছি যে সকাল থেকেই ভোটার উপস্থিতি ভালো ছিল, বেড়া বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়ছে। এখানে আমরা যতদূর জেনেছি, এখান থেকে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে পটুয়াখালী এই কেন্দ্রটিতে এই পর্যন্ত 17% ভোট সংগ্রহ হয়েছে এই পর্যন্ত। তবে আমি একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু 10 জন ক্যান্ডিডেট রয়েছেন যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 3 জন হচ্ছে চেয়ারম্যান ক্যান্ডিডেট এবং ভাইস চেয়ারম্যান রয়েছেন 4 জন, মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে 3 জন। এই মোট 10 জন কিন্তু এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করছেন এবং এখানে কিন্তু গতকাল থেকেই এখানে নির্বাচনের যে নিরাপত্তার যে রয়েছে সেই নিরাপত্তাটা কিন্তু খুব কঠোরভাবে তারা এখানে করছেন। এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু যে টিমগুলো কাজ করছে তার মধ্যে একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে। সেই ম্যাজিস্ট্রেটের যে ভ্রাম্যমাণ যে টিমটা রয়েছে তারা সার্বক্ষণিকভাবে কিন্তু তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। এছাড়া পটুয়াখালীর এই নির্বাচনে উপজেলার এই পটুয়াখালীতে উপজেলা নির্বাচন হচ্ছে 2টি উপজেলাতে, একটি হচ্ছে রাঙ্গাবালী আর একটা হচ্ছে কলাপাড়াতে। তো আমরা কলাপাড়ার রাঙ্গাবালীতে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সহিংসতা বা কোনো ধরনের কোনো খারাপ সংবাদ আমাদের কানে এখন পর্যন্ত পৌঁছায়নি। তবে এখানে যিনি এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন আমরা তার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে আসলে জানাবে যে বর্তমান পরিস্থিতিটা কীরকম এবং ভোটার উপস্থিতিটা কীরকম, সবকিছু আমরা তার কাছ থেকে জেনে নেব। জি, আমাকে একটু জানাবেন যে আসলে কীরকম। ধন্যবাদ আপনাকে। সকাল থেকেই গঙ্গিপাড়া কেন্দ্রে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করে আসছি। মহিলা ভোট এবং পুরুষ ভোট উভয় ভোটারই সন্তোষজনকভাবে উপস্থিতি রয়েছে। আমার 10টা পর্যন্ত প্রায় 18% ভোট কাস্টিং হয়েছে এবং আমি আশা করি প্রায় এখানে 70-75% ভোট কাস্টিং হবে সারাদিন। ধন্যবাদ। আমরা আসলে এখানে যতটুকু আমরা এখানে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তার সাথে কথা বলেছি। আমরা একজন ভোটারদের সাথে কথা বলবো, তিনি আমাদেরকে আসলে বলবেন যে তারা আসলে ভোট দিতে এসে তাদের কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা সেরকম কথা বলবো। আসলে কিরকম লাগছে আপনাদের ভোট দিতে এসে, কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা? ভালো লাগছে, কেউ কোনো ভয়ভীতি দেখেন না? কোনো ভয়ভীতি নেই, সুন্দরভাবে ভোট সুন্দরভাবে ভোট দিতে আছে, সুস্থভাবে চলতে আছে। ধন্যবাদ আপনাকে। আসলে ভোটারদের মধ্যেও কিন্তু একটি ভালো উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু তাদের মধ্যে তারা আনন্দ এবং অনেক আনন্দ নিয়ে তারা কিন্তু ভোট দিতে আসছেন এবং তাদের এই মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমেই তারা কিন্তু তাদের যারা পছন্দের প্রার্থীকে তারা জয় করে নেবেন। আজকে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে। তবে এই ভোট গ্রহণের শেষেই তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী রয়েছে তাদেরকে বিজয় করতে পারবেন না সেটা খবর আমরা জানতে পারবো। এই ছিল আমার কাছে পটুয়াখালীর সর্বশেষ তথ্য।